নবী উম্মতের অন্তরের খবর জানেনি। বাজান রে, আমার নবী আপনার আমার অন্তরের কাছে নিকটে, আপনি দেখতে পান না, কারণ আপনার ব্যাটারি খারাপ, আপনার মধ্যে গুনাহ, এই জন্য আপনি নবীকে দেখেন না। যদি আপনি বাজান আমল করেন, দুনিয়ার মধ্যে ভালো হয়ে চলেন, আমার নবীর মোহাব্বত রাখেন, হঠাৎ করে দেখবেন আমার নবীর দিদার হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আমার নবী প্রশ্নের উত্তর পারেনি। এখন আপনারা বললেন পারে, কোরআনে আসেনি। দেখেন আল্লাহর কোরআন কি কয়, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী যে জানে, আমার নবী যে পারে, এটার দলিল নেন। আল্লাহ কয় আর রহমান, রহমান হলো বাজান আল্লাহর গুণবাচক নাম। আল্লামাল কোরআন, আল্লাহ তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ তারা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ তার হাবিবরে বয়ান শিক্ষা দিয়েছেন। এখন যখন আমি তাফসিরে জালালাইন শরীফ খুললাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করতেছে, আল্লামাহুল বয়ান মানে কি? আমার নবীকে আল্লাহ বয়ান শিক্ষা দিয়েছেন। বয়ান মানে কি? এর হাসিয়ার মধ্যে আমি পেলাম, বয়ান মানে হলো মা কানা ওয়া মা ইয়াকুনু। পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার নবী সব কিছু জানে। হাত তুলে বলেন ঠিক কি না? আমার দয়াল নবী, মায়ার নবী সব কিছু জানে। ওই নবীকেই জন্য আমরা জানের চাইতে ভালোবাসি। এখন বাদশা ডাক দিয়া কয়, মুহাম্মদ আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আর একটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। আমার নবী কয় তাড়াতাড়ি কয়ালান। বাদশা কয় আপনি কি চাঁদটা দেখেননি? আমার নবী কয় শুধু চাঁদ নয়, আমি আরশ আজিমও দেখি। আরো জোরে কয় না মারহাবা। ওরে দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো দান। মওলা দয়া করে মোদের দিদার করো দান। যারা নবীর দিদার পাইতে চান সবাই হাত তুলে কোন, ওরে দয়া করে মোদের দিদার করো দান। মওলা দয়া করে মোদের দান। সবাই দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান। বলেন দুরুদ সালাম করি মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান। মাওলা দয়া করে মোদের। ওরে রব্বি হাবলি উম্মতি, কাদের নবী দিবারাত্রি, তাই নবীজি হাসরেতে থাকিবে সেজদায়। কথা কোন ঠিক কি না? ওরে রব্বি হাবলি উম্মতি, কাদের নবী দিবারাত্রি, তাই নবীজি হাসরেতে থাকিবে সেজদায়, তাই নবীজি হাসরেতে থাকিবে সেজদায়। ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঠিক কি না? ওরে ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। বলেন ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোদের দিদার করো দান। মাওলা দয়া করে মোদের। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান আপনাদের কি কষ্ট হচ্ছে বাজান? একটু মোহাব্বত নিয়ে বসেন। কার জন্য জানি না আমার নবী দিদার দিবে, কার জন্য জানি না জান্নাত অপেক্ষা করছে বাজান। পরিবর্তন হওয়ার নিয়তে বসেন। দেখেন ইয়াহুদি যুবকের কথা বলতেছিলাম, ওই সাহাবী আমার নবীর শানের কথা ইয়াহুদি যুবকের কাছে বলছে। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে কথাগুলো বলা। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে ওই বাদশা ডাক দিয়া কয়, মুহাম্মদ আপনি কি ওই চাঁদকে দেখেননি? আমার নবী ডাক দিয়া কয়, বাদশা রে, ও বাদশা শুধু চাঁদ নয়, আমি আরশ আজিমও দেখে এসেছি। জোরে কয় না মারহাবা।
এখন বাজান বাদশা কয় আপনি পাগল হয়ে গেছেন, কেমনে আপনি আরশ আজিম দেখবেন, কেমনে আপনি চাঁদ দেখবেন? আমার নবী মুস্কি মুস্কি হাসে। বাজান ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা কয় নবী পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন আমার নবী নাকি পাগল হয়ে গেছে, আমার নবী নাকি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারবে না। এখন বাদশা ডাক দিয়া কয় মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি কি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারবেন নি? আমার নবী ডাক দিয়া কয় বাদশা রে, ও বাদশা শোনেন শোনেন, এই চাঁদ তো আমার ইশারায় দ্বিখণ্ডিত হবে। বাদশা কয় অসম্ভব, দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয় এই চাঁদকে দ্বিখণ্ডিত করার। আমার নবী ডাক দিয়া কয় বাদশা রে, অসম্ভবকে সম্ভব করা নবীর জন্য সহজ। আরো জোরে কইতেন না মারহাবা। অসম্ভবকে সম্ভব করা নবীর জন্য সহজ, নবীদের জন্য সহজ। কি বলেন আপনি পারবেন? কহা সমস্ত ইয়াহুদি নাসরা খ্রিস্টানরা আশ্চর্য হয়ে গেছে। আমার নবীকে আপনি কি দেখতে চাননি? কহা আমি অবশ্যই দেখতে চাই। দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, খোদা কি কসম বাজান, দয়াল নবী যখন শাহাদাতি আঙ্গুল মুবারক চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে ওই জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে পড়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন আবু জাহেল কয় জাদুকর জাদুকর জাদুকর, জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জাহেল কয় জাদুকর জাদুকর। বাজান রে ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা তো আশ্চর্য হয়ে গেছে, বাদশা হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেছে। বাদশা হা করে তাকায় আছে, ডাক দিয়া কয় মুহাম্মদ, ও মুহাম্মদ এখন আমি আপনাকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করব। আপনি দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি হাবিব বিন মালিক আপনার কাছে ইসলাম গ্রহণ করব। জোরে কোন মারহাবা। দেখেন ইয়ামানের বাদশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারেন আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করব। আমার নবী কয় বাদশা রে, ও বাদশা, বাদশা রে আপনি প্রশ্ন করা লাগবে না, আমি প্রশ্ন পারি উত্তরও পারি। মারহাবা কোন, আমি প্রশ্ন পারি উত্তর পারি। বাদশা হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে। ও কেমনে সম্ভব, আমার অন্তরের খবর কেমনে মোহাম্মদ জানে? আমার দয়ার নবী, মায়ার নবী কয় বাদশা রে আমি আপনার অন্তরের অশান্তি জানি। আপনি কি বলতে পারবেন আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি? আমার নবী ডাক দিয়া কয় বাদশা রে, ইয়ামানের জমিনে আপনার একটা কন্যা সন্তান আছে, যে কন্যা সন্তান কথা বলতে পারে না, যে কন্যা সন্তান হাঁটতে পারে না, যে কন্যা সন্তান শুয়ে থাকে। আপনি কত ডাক্তার দেখাইছেন, আপনি কত কবিরাজ দেখাইছেন, আপনি কত বৈদ্য দেখাইছেন, কেউ আপনার মেয়েকে ভালো করতে পারে না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী বললাম আপনি ইয়ামানে যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। বাদশা হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। বাদশা দেরি করলো না, বাদশা কি করলো, ঘোড়া নিয়ে বাজান দৌড়াতে দৌড়াইতে দৌড়াইতে যেতে 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 বাজান ইয়ামানে চলে গেল। দরবারের মধ্যে ঢুকলো বাজান। দরবারের মধ্যে ঢুকার পরে বাজান রে তার মেয়ে যে কামরার মধ্যে থাকে ডাক দিয়া কয় সন্তান, ও আমার প্রাণের সন্তান তুমি দরজা খোলো। বাজান রে খোদা কি কসম, যেই মেয়ে হাঁটতে পারে না, যেই মেয়ে কথা বলতে পারে না, যেই মেয়ে চোখে দেখে না, যেই মেয়ে উঠতে পারে না, সেই মেয়ে দরজা খুললো। বাদশার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয় আব্বু, ও আব্বু তোমার মেয়ে তো সুস্থ হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয় আমি কত ডাক্তার দেখাইছি, কত কবিরাজ দেখাইছি, কত বৈদ্য দেখাইছি, কোন কবিরাজ তোমারে ভালো করতে পারে না, তুমি কেমনে সুস্থ হইলা? মেয়ে ডাক দিয়া আব্বু গো, ও গো আব্বু আমি যখন ঘুমাইতেছিলাম তখন আমি স্বপ্নের মধ্যে এমন একজন নূরের মানুষকে দেখলাম, যেই মানুষটা চাঁদের চেয়েও সুন্দর,
যেই মানুষটা আমার কাছে এসে আব্বু গো আমি দেখলাম আমার মাথার মধ্যে মোচন করে দিল, আমি সাথে সাথে সুস্থ হয়ে গেলাম। ওনার আর বাজার বুঝতে বাকি রইল না। এখন বাচ্চা ডাক দিয়া কয় সন্তান রে জানুনি তোমারে কে ভালো করছে? মেয়ে ডাক দিয়া কয় আব্বু গো আমি তো ওনারে চিনি না। ও জানুনি উনি কে? উনি হলেন স্বয়ং আল্লাহ পাকের হাবিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই নবীর দেশে আমরা যেতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? এরা আমার সাথে বলেন বাজান আমি তো গত 7 মাস আগে নবীর রওজা গেছি, যেই নাটটা পইরা গেছি ওই নাটটা কি কমু বাজান? সকলে একসাথে কোন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায়। মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ার পরে কান্নাকাটি করবেন, নবী গো মদিনা শরীফ তো সবাই যেতে পারে না, নবী গো তুমি যাদেরকে কবুল করবে তারাই যেতে পারবে। কথা কোন ঠিক কিনা? এই বলে আপনি দোয়া করবেন। আমি এই নাটটা প্রায় সময় পড়তাম। আপনারা সবাই মহব্বত নিয়ে আমার নবীর দরবারে আরজি জানান সকলে একসাথে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায়। সবাই জবান খুলে আমারে মদিনায় হে দয়াল নবীজি আমারে আপনাদের মনে কষ্ট হচ্ছে মনে হয়, আমি ছেড়ে দিব? বেশি কষ্ট দিব? একটু সময় বসেন বাজান। ওই যুবকের কথা, যুবক মক্কা এখনো মক্কা শরীফে যখন মারহাবা মনে আছে? মক্কা শরীফে এখনো, সেই মদিনা শরীফ যাবে আমার নবী দেখা পাবে, যখন মারহাবা। এই কথা বলে শেষ করবো। কষ্ট হচ্ছে আপনাদের? সকলে একসাথে হাত তুলে কোন আমারে মদিনায় নিবা দয়াল নবীজি আমারে মদিনা নিয়ে বলেন না আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে নবীজি। কত মানুষ যায় মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায়, কত মানুষ যায় মদিনায় আমি কাঁদি রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি। বলেন না আমারে মদিনা দয়াল নবীজি আমারে বাজান রে। আমার নবীর ইজ্জত কত, নবীর সম্মান কত। হায় হায় ওই যুবক বাজান নবীর শান শওকতের কথা শুনি টপ টপ করে তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। ডাক দিয়া কয় ও হুজুর আপনি কি একটু বলতে পারবেন নি দয়াল নবীর বাড়ি কোথায়? দয়াল নবী কোন জায়গার মধ্যে থাকে? এখন ওই সাহাবী কোনো কথা বলে না, কেন বলে না সেটা জানতে পারবেন। ওনার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। তুমি মদিনা শরীফ চলে যাও, আমার নবীর কথা বলে না। ওই যুবক দেখেন সিরিয়া থেকে মক্কায় হেঁটে হেঁটে আসছে। এখন মক্কাতুল মুকাররমা থেকে যেতে 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 মদিনা শরীফ চলে গেল। কোন মদিনা শরীফ? যেখানে বাজান আমার দয়াল নবী মহান নবী এখনো রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। যখন ওই যুবকটা মদিনা শরীফের মধ্যে ঢুকলো, বাবুল হিজরত নামক গেটের মধ্যে ঢুকলো, সেখানে হযরতে সালমান ফারসির সাথে দেখা। হযরতে সালমান ফারসি ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান আপনি কোথা থেকে আসলেন? যুবক ডাক দিয়া কয় হুজুর গো আমি সিরিয়া থেকে একজন ইয়াহুদি যুবক। তুমি কেন আসছো? আমি নবীর সাথে দেখা করার জন্য আসছি। এই কথা বলার পরে বাজান হযরতে সালমান ফারসি আমার নবীর সাহাবী, ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে বাজান রে। ওই যুবক ডাক দিয়া কয় হুজুর হুজুর গো আপনি কেন কান্না করেন? মক্কাতুল মুকাররমায় একজন সাহাবীর সাথে দেখা হয়েছিল, উনিও নবীর কথা বলার কারণে উনি কান্না করছে।
এখন দেখি আপনিও কেন কান্না করছেন? আপনি কষ্ট করে আমার নবীর সাথে দেখা করায়া দেন। খোদা কি কসম বাজান, হযরত সালমান ফারসি ওই যুবকের হাতটা টেনে 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 মসজিদে নববীর মধ্যে নিয়ে গেল। মসজিদে নববীর মধ্যে যখন নিয়ে গেল বাজান, কোন মসজিদে নববী? যেই মসজিদে নববীতে বাজান এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন বাজান ওই যুবকের হাতটা ধরে ধরে বাজান মসজিদে নববীর মধ্যে নিয়ে গেল। সিদ্দিক আকবর বসা, ফারুক আজম বসা, হযরত ওসমান জিন্নুরাইন বসা, মাওলানা আলী শের খোদা বসা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এবার যুবককে যখন মসজিদে নববীর মধ্যে নিয়ে গেল, ডাক দিয়া কয়, হুজুর গো, আমি আপনাকে বারবার বলছি দয়াল নবী মায়ার নবী কোথায়? আপনি শুধু কান্না করছেন। এই কথা বলার সাথে সাথে বাজান মসজিদে নববীতে বাজান কান্নার রোল পড়ে গেল। সিদ্দিক আকবর কান্না করছে, ফারুক আজম কান্না করছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গড়ায় গড়ায় কান্না করছে। কেন জানেননি? এখন সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, যুবক তুমি কার কাছে আসছো? আমি নবীর কাছে আসছি। সিরিয়া থেকে হেঁটে হেঁটে নবীর খোঁজে আমি মদিনা শরীফ আসলাম, আপনারা নবীর খোঁজ দেন। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, যুবক আমার দয়াল নবী আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। দয়াল নবী মায়ার নবী আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। এরে বাজান এই কথা বলার পরে ওই যুবক খাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি নবীর সাথে দেখা করা ছাড়া আমি সিরিয়ার জমিনে যাব না। জোরে কোন মারহাবা। আমি জানি নবী জিন্দা। কেমনে সম্ভব? কেমনে জানো? আমি তাওরাত কিতাবে নবী শান পেয়েছি, নবী মরা হতে পারে না। আমি নবীর সাথে দেখা করতে চাই। সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, যুবক ও যুবক, যুবক রে, এটা হলো দুনিয়ার সিস্টেম। মায়ার নবী দুনিয়া থেকে চলে গেছে তোমাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। কোন মানুষ দুনিয়াতে থাকতে পারবে না। ধনী বলো, গরিব বলো, বাদশা বলো, ফকির বলো, ছোট বলো, বড় বলো, কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। কেন রে বাজান আমাদের মধ্যে এত অহংকার? কেন রে বাজান আমাদের মধ্যে হিংসা? কেন রে বাজান আমরা আমল করি না? হঠাৎ করে শোনা যাবে খোলা পাড়ার জমিনে অমুক মানুষ মারা গেছে, অমুক যুবক মারা গেছে। কথা কোন ঠিক কিনা? বাজান রে, এখনো সময় আছে। আল্লাহর দিকে ফিরে আসেন, আমার নবীর দিকে ফিরে আসুন, আমল করুন, আব্বা আম্মার খেদমত করুন, নবীকে মহব্বত করেন, গীবত করবেন না, সমালোচনা করবেন না। দেখেন ইয়াহুদি যুবক কেমনে নবীর মহব্বতে মুসলমান হয়ে যায়। ওই ইয়াহুদি যুবক ডাক দেয়া কয়, হুজুর ও হুজুর, হুজুর গো আমি নবীর সাথে দেখা করব। নবীর সাথে দেখা করা ছাড়া আজকে আমি মসজিদে নবী থেকে যাব না। এই কথা বলার পরে মাওলা আলী ডাক দেয়া কয়, সালমান রে, ও সালমান, এই যুবক দেখছি অনেক মহব্বত করে আমার নবীকে। তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি ফাতেমার ঘরে চলে যাও। জোরে কোন মারহাবা। কোন মা? ফাতেমা, যিনি হলেন আওলাদে রাসূল। মারহাবা কোন? এজন্য কয় এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুলি, তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। মাগো, আপনারা কি এই মানকাবারটা শুনছেন বাজান? অনেকে শুনছেন বাজান, সব হাত তুলে দেখায় দেন। যেহেতু সুহাদায়ে কারবালার মাহফিল, আম্মা ফাতেমা আমাদেরকে দেখছে, ইমাম হাসান হোসেন আমাদেরকে দেখছে। সকলে একসাথে হাত তুলে কোন, ওরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। মাগো এক নাম তোমার, আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। মাগো তুমি আহালে বায়াত, মাগো আহালে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। জোরে কোন মারহাবা। তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল। মাগো আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল। মাগো
প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, একটু কষ্ট করে বসুন। নবীর মোহাব্বত রাখলে কি লাভ? ওই ইয়াহুদি যুবক ডাক দেয়া কয়, হুজুর হুজুর গো, আমি নবীকে দেখা ছাড়া মদিনা শরীফ থেকে যাব না। হযরতে মাওলা আলী শের খোদা কয়, ও সালমান তুমি এক্ষুনি চলে যাও, ফাতেমার কামরার মধ্যে চলে যাও। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেতে যেতে বাজান আম্মা ফাতেমার দরজার সামনে চলে গেলেন। বাজান রে উনি আম্মা ফাতেমাকে ডাক দিলেন, ডাক দিয়া কয়, মা গো মা, জোরে কোন মারহাবা। ও মা, মা গো মা, দরজাটা খুলুন। উনি শুনতেছে আম্মা ফাতেমার চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, উনি গুনগুন করে কান্না করছেন। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কান্না করছেন। ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, হযরতে মাওলা আলী শের খোদা বলেছে দয়াহান নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। আম্মা ফাতেমা চোখের পানে ছেড়ে দিয়ে কয়, আমার আব্বা জানের এই জুব্বা মুবারক কে পড়বে? কম ধন্য মানুষ আমার আব্বা জানের জুব্বা মুবারকটা পড়বে। এই কথা বলার পরে বাজান সালমান ফারসি কয়, মাগো মা, মাগো মা, সিরিয়ার জমিন থেকে একজন ইয়াহুদি যুবক আসছে, যেই যুবক আপনার আব্বা জান আমার দয়ান নবী মহান নবী রহমাতুল লিল আলামিন নবীকে অনেক ভালোবাসে। ওই যুবককে শান্ত করার জন্য মাওলা আলী বলেছে দয়ান নবীজির জুব্বা মুবারকটা নেওয়ার জন্য। আম্মা ফাতেমা দেরি করলেন না, হযরতে সালমান ফারসি আর দেরি করলো না, যেতে যেতে মাওলা আলী শের খোদার কাছে চলে গেল। এখন মাওলা আলী ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, যুবক রে, যুবক রে, দেখো আমার নবীর জুব্বা মুবারক। আমার নবী যদিও দুনিয়াতে নাই, নবীর জুব্বা মুবারকটা আছে। এই কথা বলার পরে ওই যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, নবীর জুব্বা মুবারক যদি এত সুন্দর হতে পারে, আমার নবী জানি কত সুন্দর। আরো জোরে কইতেন না মারহাবা। নবীর জুব্বা মুবারক যদি এত সুন্দর হতে পারে, আমার নবী জানি কত সুন্দর, আমি নবীকে দেখতে চাই। এই কথা বলার পরে মাওলা আলী শের খোদা দেরি করলেন না, উনি যুবকের হাতটা ধরে ধরে বাজান টেনে টেনে আমার নবীজির রওজার কাছে নিয়ে গেল। ও দেখো নবীজির রওজা মুবারকে আছেন। ওই যুবক আমার নবীজির রওজার সামনে বাজান গড়ায়া গড়ায়া কান্না করে ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনি কি দিদার দিবেন না? ওই যুবকটা কান্না করতে 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 বাজান সে ঘুমায়া গেল। হঠাৎ করে আমার নবী স্বপ্নে হাজির। জোরে কোন মারহাবা। আমার নবী কয়, উম্মত রে, আর কাঁদিস না রে, কাঁদিস না, আমি নবী হাজির হইয়া গেছি। যুবক স্বপ্নের মধ্যে বলে, নবী গো, আমি তো গুস্তাকি করে ফেলেছি, আমি তো বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার নবী কই, যুবক রে, তুমি যখন সিরিয়ার জমিন থেকে রওনা হয়েছো, আমি তখনই তোমাকে মাফ করে দিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার যুবককে মাওলা আলী শের খোদা ওনার ঘুম ভাঙলো, আমাকে ইসলাম গ্রহণ করাইয়া দেন। যেরকম মারহাবা। মাওলা আলীকে আপনিও পড়েন, আমরাও পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই যুবকের মতো আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এখন এখানে এই খোলাপাড়া জমিনে আমি রায়হান জালালি আসলাম, আমি মুসাফির মানুষ। আমি এতক্ষণ দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আশেপাশে তো কোনো ঘর বাড়ি দেখা যায় না, কোনো গাছপালা দেখা যায় না, কোনো পানি দেখা যায় না। এই কথা বলার পরে আমার দয়াল নবী বাজান ও সামনের দিকে অগ্রসর হও। যেতে 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 হঠাৎ করে বাজান একটা ঘরের সন্ধান পেলেন। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা ঘর দেখা যাচ্ছে। আমার মায়ার নবী কো, সিদ্দিক আকবর, তাড়াতাড়ি চলো, সেই ঘরের মধ্যে যাব।
আবু বকর আর দেরি করলেন না, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে ইরবাজান ওই ইহুদি মহিলার ঘরের মধ্যে চলে গেল। ওই মহিলার নাম আমি কিতাবের মধ্যে পেলাম উম্মে মাবাদ। ওই মহিলাগুলো ইহুদি সম্প্রদায়ের মহিলা, ইহুদি সম্প্রদায়ের একজন মহিলা। আমার নবী দরজার মধ্যে কড়াঘাত করলেন, সিদ্দিক আকবর দরজার মধ্যে কড়াঘাত করলেন। আমার নবী সালাম দিলেন, হঠাৎ করে ওই মহিলা দরজা খুলে দিল, ডাক দিয়া কয়, হুজুর, হুজুর গো, আপনারা কোত্থেকে এসেছেন? আপনারা কেন আমার ঘরের মধ্যে আসছেন? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, মা গো মা, ও মা শুনেন, আমরা তৃষ্ণার্ত, আমরা মক্কাতুল মুকাররমা থেকে আসছি, আমরা মুসাফির, আপনার ঘরের মধ্যে কি পানি হয়নি? ওই মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয়, হুজুর গো, আজকে আমাদের ঘরের মধ্যে 3 দিন ধরে কোনো পানি নাই। হুজুর গো, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমাদের ঘরের মধ্যে কোনো পানি নাই গো হুজুর। আমার স্বামী যেই বেড়া দুম্বা ছিল, ওই বেড়া দুম্বা নিয়ে আমার স্বামী চরণভূমিতে চলে গেছে, আমার ঘরের মধ্যে পানি নাই। সিদ্দিক আকবরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে বাজান। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, মা গো মা, আপনার ঘরের মধ্যে কি আছে? একটা অসুস্থ ছাগি আছে, এই ছাগিটা কোনো দুধ দেয় না। আমার মায়ার নবী সেরা করলেন, সিদ্দিক আকবর ওই ছাগিটা আমার নবীর কাছে নিয়ে গেলেন। খোদা কি কসম, আমার মায়ার নবী যখন ওই ছাগির মধ্যে মোচন করলেন, সাথে সাথে ছাগিটা সুস্থ হয়ে দুধ দিতে লাগলো। আরো জোরে কোন মারহাবা। আমার মায়ার নবী যখন ছাগির মধ্যে মোচন করলেন, আমার মায়ার নবী যখন ছাগির মধ্যে ধরলেন, সাথে সাথে বাজান ছাগিটা এমন দুধ দিল, তাদের ঘরের যে দেখছি পাতিলাগুলো আছে, ওই পাতিলাগুলো বরপূর্ণ হয়ে গেছে। ওই মহিলা আমার নবীর দিকে তাকায়া হা করে তাকায়া আছে, ওই মহিলার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। আমার মায়ার নবী দুধ পান করলেন, সিদ্দিক আকবর দুধ পান করলেন। এখন আবু বকর ডাক দেয়া কয়, মা গো মা, মা গো মা, ও মা, আমাদের সময় হয়ে গিয়েছে, আমরা চলে যাচ্ছি। ওই মহিলার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। হঠাৎ করে বাজান তার স্বামী বেড়া দুম্বা নিয়ে ঘরের মধ্যে ঢুকল, ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমাদের ঘরের মধ্যে সব সময় দুর্গন্ধ থাকতো, এখন দেখি মেশক আম্বরের চেয়েও সুঘ্রাণ। ডাক দিয়া কয়, স্বামী রে, ও স্বামী, জানেন না আজকে আমাদের ঘরে এমন একজন লোক আসছে, তিনি এত সুন্দর, এত সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর, যাকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। তিনি আসার পরে আমার ঘরের মধ্যে সুগন্ধি বের হতে লাগলো। তখন ওই স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, কোত্থেকে এসেছে? কয়, মক্কাতুল মুকাররমা থেকে আসছে। আমি এমন একজন লোকের কথা শুনেছি, যিনি হলেন মুহাম্মদ, যিনি নাকি কোনো ঘরের মধ্যে ঢুকলে ওই ঘরের মধ্যে রহমত আল্লাহ দিয়া দেয়। প্রত্যেকে জবানটা খোলা কোন মারহাবা। কারণ হলো আমার দয়াল নবী হলো রহমতের নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? সকলে আমার সাথে কোন, রহমতে আলম নবী সাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানাই। মাশাআল্লাহ, দেখা যায় আপনারা সত্যি আশিকে রাসূল। জোরে কোন মারহাবা। অনেক জায়গায় নাতে রাসূল বললে অনেকের মুখ দিয়ে বোম মারলেও বাইর হয় না। আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম মানুষের কাছে নাতে রাসূল বললে অটোমেটিকলি আশিকে রাসূলদের অন্তর থেকে নাতে রাসূল চলে আসে। কথা কোন ঠিক না? সকলে একসাথে মহব্বতে কোন, ওরে রহমতে আলম নবী সামে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানাই। ভাই জানে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা বলেন ঠিক কিনা?
যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন না আরো সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে খুতবা দিতেন কেরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে বলেন না নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন হতবাক হইলেন যত প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা বাজানরে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি আপনাদেরকে নবীর মোহাব্বতের কথা বলতেছিলাম সেই দৃষ্টিকোণে বাজান এই ঘটনাটুকু আমি আপনাদেরকে উল্লেখ করছি তার থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন কেমন নবীকে মোহাব্বত করবেন নবীকে মোহাব্বত করলে আল্লাহ বলতেছেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ কয় দুনিয়ার মানুষ জানেন যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে যেই ব্যক্তি বাজান রে মিথ্যা কথা বলবে না যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং যখন হজ ফরজ হবে হজ করবে যখন যাকাত ফরজ হবে যাকাত দিবে আল্লাহ কয় আমার ইবাদতের পর যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফাকে ভালোবাসবে আমার বন্ধু মুস্তাফা আনুগত্য করবে আমি আল্লাহ কইলাম ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ কয় বান্দারে আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর যাবে প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে বলছিলাম বাজান জান্নাত কেমনে পাবেন নবীকে মুহাব্বত করতে হবে এবার মহিলা ডাক দিয়া কয় স্বামীরে ও স্বামী আমাদের ঘরের মধ্যে মেশকাম্বরের সুঘ্রাণ কেন জানোনি আমাদের ঘরের মধ্যে এমন একজন লোক আসছে যিনি এত সুন্দর যতই দেখি ততই ভালো লাগে জোরে কোন মারহাবা যতই দেখি ততই ভালো লাগে স্বামী ডাক দিয়া কয় বিবি রে ও বিবি আমি এমন একজন নবীর কথা শুনেছি যিনি নাকি মক্কাতুল মুকাররমা থাকে ওনার নাম হলো মুহাম্মদ জোরে কোন মারহাবা উনি যেই ঘরের মধ্যে প্রবেশ করে সেই ঘরের মধ্যে বরকত এসে যায় এখন মহিলার অন্তরে বাজান আমার নবীর মোহব্বত জাগ্রত হয়ে গেছে আমার নবীর মোহব্বত তার অন্তরে জাগ্রত হয়ে গেছে স্বামী ডাক দিয়া কয় বিবি রে যদি আপনি ওই মুহাম্মদের দেখা পান আমাকে একটু খবর দিবেন ওই বিবি আমার নবীর জন্য মাতোয়ারা হয়ে গেছে আমার নবীর মোহব্বত তার অন্তরে জাগ্রত হয়ে গেছে ওই বিবি আর দেরি করলো না ঘর থেকে বের হয়ে গেল আমার নবীকে খোঁজার জন্য বাজারে যেতে 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 মদিনা শরীফের বাজারের মধ্যে চলে গেল আমার নবীকে খুঁজে আমার নবীকে পায় না হঠাৎ করে সিদ্দিক আকবরের সাথে দেখা উনি সিদ্দিক আকবরকে দেখে চিনে ফেললেন ডাক দিয়া কয় হুজুর গো আপনার সাথে যে একজন মোহাব্বত নামে একজন লোক ছিল উনি আমার নবীর নাম জানে না মোহাব্বত নাম দিয়েছে ডাক দিয়া কয় আপনার সাথে যে একজন মোহাব্বত নামে একজন লোক ছিল ওই লোকটা কোথায় আপনি কি তাকে চিনেননি সিদ্দিক আকবর ডাক দিয়া আপনি তাকে চিনেননি ওই মা কো হুজুর গো আমি তারে চিনি না আপনি তার সাথে আমার দেখা করায়া দেন আবু বকর ডাক দিয়া কয় মা গো মা আপনি কি জানেননি উনি কে ওই মা ডাক দিয়া কয় হুজুর গো আমি জানি না আপনি বলে দিন সিদ্দিক আকবর ডাক দিয়া কয় মা গো মা শুনেন শুনেন ওই লোকটার কেউ নয় তিনি হলেন আল্লাহ পাকের হাবিব সমস্ত নবীদের সরদার আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা
এখন দেখেন বাজান, ওই মহিলাকে হুজুর গো ওনার কাছে আমাকে নিয়ে যান। ওই ইহুদি মহিলা যখন এই কথা বলল, সিদ্দিক আকবর আর দেরি করলেন না, ওই মহিলাকে আমার নবীর কাছে নিয়ে গেলেন। আমার নবী ডাক দেয়া কয়, মা গো মা, ও মা আপনার কি হয়েছে আমাকে বলেন। ওই মহিলা ডাক দেয়া কয়, হুজুর গো আমি তো আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে পানি খাওয়াতে পারি নাই, নবী গো আমার গোস্তাকি মাফ করবেন, তবে আমি আপনার দরবারে আসছি, আমি এতদিন পর্যন্ত ভ্রান্ত মতবাদ অনুসরণ করেছি, এখন আমি আপনার হাতে কালমা পড়ে মুসলমান হতে চাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান ওই মহিলা আমার নবীর কাছে মুসলমান হয়ে গেছে, ওই মহিলা আমার নবীর কাছে মুসলমান হয়ে গেছে। এর বাজারে মহিলা যখন মুসলমান হয়ে গেল, ওই মহিলা যেতে 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 স্বামীর ঘরের মধ্যে যখন ঢুকলো, স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার এতদিন পর্যন্ত আমি তোমাকে কালো দেখলাম, এখন দেখি তোমার চেহারা সুন্দর হয়ে গেছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, ও স্বামী শোনেন শোনেন, জানেননি আমি এখন কার হাতে বায়াত গ্রহণ করেছি, আমি এখন কার কাছে ইসলাম গ্রহণ করেছি, কার কাছে? আপনি যেই নবীর জন্য পাগল হয়ে আছেন, রহমাতুল লিল আলামিন নবী আমাকে কালমা পড়াইয়া দিবেন। এই কথা বলার পরে তখন স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, তুমি যার কাছে মুসলমান হইছো, তুমি আমাকে সেখানে নিয়ে গিয়ে আমাকেও মুসলমান বানায়া দাও। আরো জোরে কইতেন না মারহাবা। এই কথা বলার পরে বাজান স্বামী আর দেরি করল না, স্বামীও আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করে ফেলল। ওই সাহাবী ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, যুবক রে, যুবক রে, জানোনি আমার নবী শুধু বেড়া দুম্বায় হাত দিয়েছে, দুধ দিয়েছে সেটা নয়, সেটা শুধু নয়, জানোনি আমার নবীর পাওয়ার কেমন, আমার নবীর ইজ্জত কেমন। আমার নবী যদি চাঁদের দিকে ইশারা করে, চাঁদটাও দ্বিখণ্ডিত হয়ে যায়। ইয়াহুদি যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর কিভাবে সম্ভব? কয় সম্ভব, অসম্ভবকে সম্ভব করা আমার নবীর পক্ষে সম্ভব। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই কথা বলার পরে যুবক ডাক দিয়া কয়, কিভাবে? আমি কিতাবের মধ্যে পেলাম, তাফসীরের মধ্যে আপনারা পেয়ে যাবেন, মাদারিজুন নবুওয়াতের মধ্যে আপনারা পেয়ে যাবেন, কাসিদাতুন নুমানের মধ্যে ইমাম আজম আবু হানিফা বাজানডে কাসিদার মধ্যে উল্লেখ করেছেন। ওই সাহাবী ডাক দিয়া কয়, যুবক রে, দেখেন বাজান আমার নবীর ইজ্জত কেমন, কেন আমরা নবীকে ভালোবাসবো না, কেন নবীকে মহব্বত করব না বাজান? আমার নবী শান শৌকত কত দেখেন। তখন ওই লোকটা বলতে লাগলো, ওই সাহাবী বলতে লাগলো, যুবক রে, জানুনি একদিন আপনারা তো জানেন আবু জাহেল সারা জীবন আমার নবীরে কষ্ট দিয়েছে বাজান, সারা জীবন আমার নবীরে কষ্ট দিয়েছে। এখন আবু জাহিল্লার বাড়ি বাজান পায়খানা প্রস্রাবের জায়গা হয়েছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আবু জাহেল ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, 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 আমি তোমার সাথে বহস করতে চাই। আপনি বারবার বহস করেছেন কিন্তু আপনি মুসলমান হন নাই। এখন আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ, আগামীকাল যদি তুমি আমাকে হারাতে পারো তাহলে আমি তোমার কাছে ইসলাম গ্রহণ করব। আমার মায়ান নবীর পাওয়ার কেমন, ইজ্জত কেমন দেখেন। ওই সাহাবী ডাক দিয়া কয়, যুবক রে, আমার নবী কয়, ঠিক আছে আমি আপনার সাথে আগামীকাল বহস করব। আবু জাহেল চিন্তিত হয়ে গেল, আবু জাহেল চিন্তিত হয়ে গেল, কেমনে আমার নবীকে হারাবে, কেমনে আমার নবীকে হারাবে বাজান। তখন তার মাথার মধ্যে আসলো, ইয়ামানের মধ্যে একজন বাদশা আছে, যেই বাদশার নাম হলো বাজান হাবিব বিন মালিক। ওই হাবিব বিন মালিক এমন পণ্ডিত, এমন জ্ঞানী, যাকে দুনিয়ার মানুষ হারাতে পারে না। এর বাজান এমন জ্ঞানী মানুষ, দুনিয়ার কোন মানুষ তাকে প্রশ্ন করে হারাতে পারে না। আবু জাহেল দেরি করলো না, সে চলে গেল ইয়ামানের মধ্যে। যাওয়ার পরে ডাক দিয়া কয়, বাদশা রে, ও বাদশা, বাদশা রে, আপনি এখানে বসে আছেন, আপনিও তো আমার বাপ দাদার ধর্ম পালন করেন। এই দিক দিয়ে আমার ভাতিজা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে শেষ করে দিচ্ছে। এখন
কি করা যায় বলেন। আমি আগামীকাল বহসের অনুষ্ঠান করেছি, আপনি সেখানে থাকবেন, আপনি তাকে প্রশ্ন করবেন। বাদশাহ হাবিব বিন মালিক কয় আবু জাহেল টেনশন করো না, তোমার ভাতিজা মুহাম্মদ আমার প্রশ্নের জবাব দিতে পারবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ও খোলাপাড়ার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আপনারা বলেন তো দেখি, আমার নবী প্রশ্নের জবাব পারবে কি পারবে না? হাত তুলুন, পারবে কি পারবে না? আমার নবীকে ইজ্জত দিয়েছেন কে? জবান খুলে কোন কে? এরে বাজান রে, বাদশাহ হাবিব বিন মালিক ডাক দিয়া কয় আবু জাহেল টেনশন করো না, তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি চলে যাব। বাজান রে, জাবাল আবি কুবাইস পাহাড়ে কিতাবের মধ্যে এসেছে, জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে ওই আবু জাহেল দুইটা চেয়ার রেখেছে। একটা চেয়ার হলো বাজান স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার হলো বাজান রূপার চেয়ার। আমার নবীর জন্য কোনো চেয়ার রাখে নাই, আমার দয়ার নবীর জন্য কোনো চেয়ার রাখে নাই। আবু জাহেল মনে করেছে আমার নবীকে অসম্মানী করবে, আমার নবীকে বেইজ্জত করবে। আবু জাহেল রূপার চেয়ারে বসবে, বাদশা স্বর্ণের চেয়ারে বসবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, সারা জীবনও যদি আবু জাহেল চেষ্টা করে, আমার নবীজির চুল পরিমাণ অসম্মানী করতে পারবে নি? হাত রেখন পারবে? আরো শির মেঘমান করেছে, কত শান কত মান মোর কামেলিওয়ালার, কত শান মোর কামেলিওয়ালার। ও গো মদিনা করো করুণা, ও গো মদিনাওয়ালা করুণা দিদার দাও গো। সব হাত তুলে নবীর রওজা শরীফ দেখে না, নবীর রওজা শরীফ দেখে মোর বরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। পৃথিবীর কতখানে আমরা কত গেছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। রোজাতে গেলে আর দুঃখ থাকে না, রোজা আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান আপনারা কি কষ্ট হচ্ছে বাজান? একটু গভীর মনোযোগ। ওই যুবকের কাছে সাহাবাই কেরাম আমার নবীর শানের কথা বলতেছে। বাজান রে, সাহাবী ডাক দিয়া কয় যুবক রে, আমার দয়াল নবী মায়ার নবী বাজান রওনা হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। আমার নবী আজকে সিদ্দিক আকবরকে ডাক দেয় না, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী বাজান ফারুক আজমকে ডাক দেয় না, দয়াল নবী হযরত ওসমান জিন্নুরাইনকে ডাক দেয় না, দয়াল নবী মায়ার নবী হযরত মাওলা আলী শেরে খোদাকে ডাক দেয় না। আমার দয়াল নবী হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। হঠাৎ করে আবু বকর ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোথায় যাচ্ছেন? আমার মায়ার নবী আবু বকর, আমি যাচ্ছি জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে আবু জাহেলের সাথে বহস করার জন্য। এখন সিদ্দিক আকবর ডাক দেয়া কয় নবী গো, নবী গো, আমি তো আপনাকে মহব্বত করি, আমি আপনার সাথে যেতে চাই। জোরে কোন মারহাবা। এই কথা বলার পরে সিদ্দিক আকবর যখন এই কথা বলল, আমার নবী কয় ঠিক আছে তুমি আমার সাথে চলো। সিদ্দিক আকবর
আকবরের রওনা হলেন। যেতে 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 বাজান জাবাল আবি কুবাইস পাহাড়ের সামনে যখন চলে গেলেন, যাওয়ার পরে সিদ্দিক আকবর আমার নবীর সামনে হাঁটে। আমার নবী আবু বকর, ও আবু বকর, তুমি কি জানো না নবীর সামনে হাঁটতে নেই? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, জানেননি আমি কেন আপনার সামনে হাঁটতেছি? জাবাল আবি কুবাইস পাহাড়ের সামনে চলে আসছি। যদি উপর থেকে বাতিল ফেরকারা মুশরিকরা ইহুদিরা তীর নিক্ষেপ করে, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আমি আপনার জন্য আগেই জানটা কুরবান করে দিব। আমার মায়ার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আমার নবী খুশি হয়ে গেলেন। আমার নবী দেখলেন সিদ্দিক আকবরের ভিতর জানের চাইতে নবীর মোহাব্বত। জোরে কোন মারহাবা। এবার সিদ্দিক আকবর সহ আমার নবী সহ যাইতে যাইতে বাজান জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠে গেলেন। যাওয়ার পরে বাজান সেখানে ইহুদি নাসারা খ্রিস্টানরা আছে, সেখানে মুশরিকরা আছে। আবু জাহেল আমার নবীর দিকে তাকায়া তাকায়া হাসে। কেন হাসে জানেননি? আমার নবী তো এখন দাঁড়ায়া থাকবো, আমার নবীর জন্য কোনো চেয়ার রাখে নাই। আবু জাহেল চেয়ারের মধ্যে বসে গেছে। রূপার চেয়ারে আবু জাহেল বসে আছে, আর স্বর্ণের চেয়ারে বাদশা বসে আছে। আল্লাহ তো তার হাবিবের শানমান বুলন্দ করে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোমরা আমার বন্ধুকে বেইজ্জত করতে পারবে না, আমার বন্ধুকে তোমরা অসম্মানী করতে পারবে না। আবু জাহেল হাসে, বাজান ইহুদি নাসারা খ্রিস্টানরা হাসে। আজকে আমার নবী অসম্মানী হবে। হঠাৎ করে বাদশা ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি কেন দাঁড়াইয়া থাকবেন? আপনি আসেন, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। বিজিরে বাজান রে, ওই বাদশা আমার নবীকে বাজান স্বর্ণের চেয়ার দিয়েছে। জোরে কোন মারহাবা। আবু জাহেল আশ্চর্য হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়া কয়, বাদশা রে, ও বাদশা, আমি আপনাকে আনলাম মুহাম্মদকে অসম্মানী করার জন্য। আপনি এখন মুহাম্মদরে সম্মান দিলেন, কেন আপনি সম্মান দিয়েছেন? এই কথা বলার পরে বাজান এখন বাদশা ডাক দিয়া কয়, ও আবু জাহেল, জানেননি আমি যখন মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, অটোমেটিকলি কেন জানি না আমার অন্তরে মুহাম্মদের জন্য মায়া জন্মে গেল। আর জোরে কইতেন না মারহাবা। আমরা মানুষ হইয়া নবীরে মহব্বত করি না, আমরা মানুষ হইয়া নবীরে আঙ্গ মতো কই, নাউজুবিল্লাহ কন। আমরা মানুষ হইয়া নবীকে পচা গলা বলি। আচ্ছা বলেন তো, আমার নবী কি জিন্দা না মরা? হাত রকম জিন্দা না মরা? এই আকীদা আমাদের আছে না নাই? বাজান রে, এই তো বাজান 12টার পর শুক্রবার হয়ে গেছে। একটা হাদিস, এই হাদিস থেকে প্রমাণ হয়ে যাবে আমার নবী জিন্দা। অনেকে বলে আমার নবী নাকি পচা গলা, আমার নবী নাকি মাটির সাথে মিশে গিয়েছে। বাজান হাদিসে মুবারাকা খুলেন, মিশকাতুল মাসাবি খুলেন, বাবুল জুমআত খুলেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا الصلاه علي يوم الجمعه فانه مشهود يشهده الملائكه وان حد لم يصلي علي إلا عرضت علي صلاته قال قلت بعد الموت إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي ويرزق। প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলি মারহাবা। হযরত আবি দারদা থেকে হাদিস কেন বর্ণিত?